সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। এখন আমরা অবস্থান করছি নরসিংদী জেলা বেলাবা উপজেলার দুলুর মোড়ে, যে জায়গার মধ্যে ঐতিহাসিক সেই ভাপা পিঠা তৈরি করা হয়। যে ভাপা পিঠা, সেই ভাপা পিঠার স্বাদ নেওয়ার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে এই জায়গায় ভিড় জমায়। সন্ধ্যা নামতেই শত শত মানুষ এই জায়গায় এসে ভাপা পিঠার সেই চিরচেনা সেই স্বাদটাকে উপভোগ করতে তারা চলে আসে। আমরা সেই ভাপা পিঠার কারিগর আলম সাহেবের সাথে আমরা কথা বলে যেটা জানতে পারলাম, তিনি প্রতিদিন 50 থেকে 60 হাজার টাকা সেল করতে পারে। সেই ভাপা পিঠার বিস্তারিত জানার জন্য আপনারা সাথেই থাকুন। ইনশাল্লাহ এখন বর্তমানে সেল আছে সর্বনিম্ন এখন আছে আপনার 25,000। 25 থেকে আমার এই বছর হাইস্ট হয়েছে আপনার 52,000। একদিনের বিকালের সেল হয়েছে 52,000 টাকা। আমার এই বাউরিটা চালু হয়েছে আপনার প্রায় 1.5 যুগ, 2006 বা 2007 থেকে আমার এই বাউরিটা চালু হয়েছে। এখন চলে 2025। আমার পাঁচ চালু মানে পিঠার মানে প্রাইস আছে 5 টাকা। আপনার 5 টাকা 5 টাকা দিয়ে মানে পিঠা হয়েছে, স্টার্ট হয়েছে। 4 বছর মনে 5 টাকা পিঠা চালু আছিল। তারপরে 5 টাকা থেকে 10 টাকা, 10 টাকা পিঠা মনে হয় প্রায় 6-7 বছর চালু আছিল। তারপরে 20 টাকা হাইস্ট, 20 টাকা থেকে এখন ইনশাল্লাহ 20 টাকা পিঠা বন্ধ হয়ে গেছে। 20 টাকা পিঠা মানুষ আর খায়। এখন 30 টাকা, 50 টাকা, 100 টাকার পিঠা আমার এখানে হয়। আর ভিন্নতা হয়েছে আমি সবকিছু মানে ন্যাচারাল ইউজ করি, যেরকম খেজুরের গুড়, নারিকেল, কাঠবাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম, মানে যাবতীয় ন্যাচারাল যা ইয়া আছে, কিসমিস, অনেক আইটেম আছে, সবকিছু দেখতে পারবেন। এই যে এটা হচ্ছে আমার 30 টাকার পিঠা হয়েছে রেগুলার। এখন 30 টাকার পিঠা হয়েছে রেগুলার। এই 30 টাকার পিঠা রেগুলার, এটা হচ্ছে আমরা প্রথম চাউলের গুঁড়ো, এটার সাথে আরো বাদাম, অন্য সব মানে সব রকমের বাদাম এই যে অ্যাড করা আছে। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে খেজুরের গুড়, আর তারপর হচ্ছে আবার এই যে নারিকেল, নারিকেলের পরে আবার হচ্ছে আপনার এই চাউলের গুঁড়া, চাউলের গুঁড়ার উপরে এখন যাইবো আবার ওই যে নারিকেল যাইবো, ওই যে কিসমিস যাইবো, তারপরে আপনার ওই খেজুর, এই যে খেজুর, মুরব্বা, আর হচ্ছে কাঠবাদাম। এই হচ্ছে আমার এই যে 30 টাকার পিঠাটা। তারপরে এখন ওই যে আমার 50 টাকার পিঠা, যেটা এটা হচ্ছে আমার 50 টাকার পিঠা। এই যে আমার চাউলের গুঁড়ার পরে এখন যাচ্ছে আপনার খেজুরের গুড়, খেজুরের গুড়ের পরে আবার হচ্ছে আপনার এই যে ওই নারিকেলের পরে আবার তিল, আবার অন্য আইটেম আছে এর সাথে। এখন উপরে হয়েছে আবার আপনার ওই যে ওই চাউলের গুঁড়া, এই যে অরিজিনাল বাসমতি চাউলের গুঁড়া। এখন উপরে দেবো আপনার ওই যে নারিকেল, এখন অন্য আইটেম এই যে আপনার এই যে কাজু বাদাম, ওই যে খেজুর, আর হয়েছে আপনার এই কিসমিস, ওই যে ইয়া দিয়ে কাঠবাদাম দিয়ে। এটা হচ্ছে আমার 50 টাকার পিঠা। আসলে আমি তো এখানকার না, আমার দেশের বাড়ি হলো বগুড়া। আমি এখানে একটা কলেজে লেকচারার, এখানে আসছি, শুনছি এখানকার পিঠা খুব বিখ্যাত, এই জন্য এখানে খাওয়ার জন্য আসছি। এই যে খাচ্ছিলাম, আসলে খুবই সুস্বাদু। কথার সাথে বা যেরকম প্রচার হয়েছে এরকমই আসলে নাকি স্বাদ আসলে কি এরকম কিনা? তার চেয়ে বেশি মনে হয়। এর আগে অবশ্য আমি এরকম পিঠা কোথাও খাইনি, মানে এরকম সুস্বাদু পিঠা খাইনি। আমি প্রতি সপ্তাহে বাড়িতে আসলে আসি এখানে। অত্যন্ত সুস্বাদু, খাবারের মানও খুবই ভালো, পরিবেশন খুবই সুন্দর। শীতের মৌসুম আসলে আমরা খুব মিস করি এই দোকানকে। তো আমরা এই দোকানে আসি এবং শীতের যে পিঠা আমরা উপভোগ করি।